মাধ্যমিক 2024 জীবন বিজ্ঞানের 5 নম্বরের সাজেশন নিয়ে আমরা আজ আলোচনা করব। একদম অধ্যায় ভিত্তিক বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরব। তাই তোমরাকে বলবো অবশ্যই এই প্রশ্নগুলো একবার দেখে যাও। আমরা কিন্তু কোন অধ্যায়ে বাছাই করা একদম 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলোই কিন্তু আমরা তোমার সামনে তুলে ধরেছি একদম উত্তর সমেত। তাই তোমাদের উত্তর কোথাও পেতে না অসুবিধায়, তার জন্য তোমার সামনে কিন্তু আমরা উত্তর সমেত তুলে ধরেছি। তাই তোমরাকে বলবো অবশ্যই তোমরা এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও। মাত্র কয়েক মিনিটের ভিডিও, তোমরা 100% লাভবান হবে, ঠিক আছে? তাই তোমরা বলছি অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাও। তো জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় আছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমূহ। এই প্রথম অধ্যায় থেকে যে 5 নাম্বার এগুলো ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে দেখিয়ে দিচ্ছি। দূর সংবেদনশীলতা কাকে বলে? তোমার চারপাশে পরিবেশে তুমি কোন কোন সংবেদনশীল ঘটনা লক্ষ্য করো তা একটি তালিকা তৈরি করো। প্রত্যেকটি ক্ষেত্রে উদ্ভিদগুলিকে চিহ্নিত করো। তোমরা দেখতে পাচ্ছ 1+4 রয়েছে। তোমরা কীভাবে উত্তরটা করবে সেটাও তোমরাকে একদম দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ কীভাবে উত্তর করবে, ঠিক আছে? একদম উত্তর সমেত তোমাদের সাথে তুলে ধরছি। তোমরা অবশ্যই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে, এখান থেকে তুমি কমন পাবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আছে পানি হরমোনের বৈশিষ্ট্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। দেখতে হচ্ছে পানি হরমোনের উৎসব, রাসায়নিক প্রক্রিয়া, এগুলো বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে এইগুলো ইম্পর্টেন্ট। আর একটা তোমাদের রয়েছে পটুস্টারি গ্রন্থির অবস্থান এবং ওই গ্রন্থির ক্ষেত্রে খরিত হরমোন তাদের লক্ষ্য কোষ অঙ্গগুলি সরণী আকারে উল্লেখ করো। দেখতে পাচ্ছ পটুস্টারি গ্রন্থি মানে হরমোনের মধ্যে যে লক্ষণীয় সরণী আকারে তুলতে বলেছে, কীভাবে তুলবে সেটা দেখতে পাচ্ছ করে দিয়েছে। তোমাদের কোনো ঘাবড়ানোর কারণে উত্তর সমেত তুলে ধরা হচ্ছে, ঠিক আছে? এবার তোমাদের থাইরয়েড গ্রন্থির অবস্থান বা কাজগুলি আলোচনা করো। দেখতে পাচ্ছ থাইরয়েড গ্রন্থির অবস্থান কাজগুলো তোমরা দেখে দিচ্ছি। এবার নেক্সট করে হচ্ছে মানবদের ইনসুলিন বা গ্লুকোজ হরমোনের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। দেখতে পাচ্ছ মানবদের 3+2 আছে, খুব সুন্দরভাবে করে দিয়ে আছে। এবার নেক্সট আছে একটি প্রতিবর্তন পথ বা প্রতিবর্তন চাপ কাকে বলে? একটি সরল প্রতিবর্তন চাপের অংশগুলির নাম লেখো। একটি প্রতিবর্তন চাপের সাহায্যে কীভাবে প্রতিবর্তন ক্রিয়া ঘটে তা সরল করে ধারণা দাও। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে করে দিয়েছি। আর এটা করবে মানব চক্ষুর বিভিন্ন অংশ অবস্থান বৈশিষ্ট্য কাজ সরণী আকারে উল্লেখ করো। মানবদের একটা চোখে যার যে বৈশিষ্ট্য কাজ এবং সরণী আকারে বলছে উল্লেখ করো। দেখতে হচ্ছে কীভাবে করবে মানবদের চক্ষু অবস্থান বৈশিষ্ট্য কাজ, ঠিক আছে? খুব সুন্দরভাবে কিন্তু করে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা দেখিয়ে দিচ্ছি। ওইগুলো ছিল সম্পূর্ণ 2 নম্বরে, ওই কোটি ছিল প্রথম অধ্যায়ে, ঠিক আছে? এবারে আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাচ্ছি জীবনের মানবিকতা। এই জীবনের মানবিকতা থেকে যেগুলো করবে সেগুলো হচ্ছে তোমরা দেখিয়ে দিচ্ছি। ছবির জন্য আলাদা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? এইগুলো দেখে নাও। মল্টোজ দশার বৈশিষ্ট্য লেখো। অটোজ বা সেক্স ক্রোমোজোমের 2টি পার্থক্য লেখো। নিম্নলিখিত বৈশিষ্ট্য ব্যক্তি সংজ্ঞা উদাহরণ, ঠিক আছে? কীভাবে উত্তরটা হবে দেখতে পাচ্ছ। নিম্নলিখিত বৈশিষ্ট্য উদাহরণ দেখতে খুব সুন্দরভাবে করে দিয়েছে। এবারে নেক্সট কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে 2 নম্বর চ্যাপ্টার থেকে জীবনে মানবিকতা। এই চ্যাপ্টার থেকে আছে উদ্ভিদ কোষে সাইটোকিনেসিস পদ্ধতি বর্ণনা করো। সত্যজাত বৈশিষ্ট্য লেখো। সত্যজাতের বৈশিষ্ট্য লিখতে বলছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে। এবারে নেক্সট কোয়েশ্চেন আছে যৌন বা অজৈব জননের পার্থক্য 3 ধরনের অজৈব জননের উদাহরণ দাও। দেখতে খুব সুন্দরভাবে করে দিয়েছে। এবার আছে তোমাদের পোল্টোজ বা অ্যাটোজম ক্ষেত্রে বিপরীত ধরনের পরিবর্তন ঘটে। উক্তিটি বিশ্লেষণ করো। অ্যাটোমেফিক কি? ছবি তোমাদের আলাদা রকমের, এই ছবিটা তোমরা একটু দেখে রাখো। উদ্ভিদের নিষ্ক্রিয় চিত্রাঙ্কন করে নির্দিষ্ট অংশগুলো চিহ্নিত করো। ছবির জন্য তোমাদের আলাদা ভিডিও আসবে। এবার আছে মানব বিকাশ সৌর বা বৈদ্যুতিক দশা 3টি করে পার্থক্য লেখো। বিভাজন অজৈব জনন বলতে কি বুঝো? বিভাজন অজৈব জনন কিন্তু কীভাবে দেখতে হচ্ছে কীভাবে আছে। এবার আছে জীবনে বৃদ্ধির দশাগুলি বা মানব বিকাশের দশাগুলি সংক্ষেপে লেখো। একই ব্যাপার, একই কোয়েশ্চেন। কীভাবে উত্তরটা হবে তোমরা দেখিয়ে দিচ্ছি। ওইভাবেই হবে। এইখানে উত্তর শেষ, ঠিক আছে? সত্যজাত। এবার আমরা তৃতীয় চ্যাপ্টার চলে আসছি বংশগতি এবং কয়েকটি জিনগত সাধারণত রোগ। অধ্যায় তৃতীয়। এই তৃতীয় অধ্যায় থেকে যেগুলো মোস্ট সেগুলো হচ্ছে থ্যালাসেমিয়া রোগ কি? থ্যালাসেমিয়া রোগের কারণ লক্ষণ উল্লেখ করো। একটা হচ্ছে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। থ্যালাসেমিয়া বা হেমোফিলিয়া মধ্যে পার্থক্য কী দেখতে পাচ্ছ, দেখে নাও। হেমোফিলিয়া এর কারণ উল্লেখ করো। পুরুষদের
কোন হ্যাটোগাইনেস্টি লিঙ্গ বলে কেন? দেখতে হচ্ছে, দেখে নাও। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটি হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপন করো। ফেরোটাইনিগত অনুপাত বা জিনগত অনুপাত বা পরীক্ষা সংগত সিদ্ধান্ত লেখো। দেখতে হচ্ছে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। তোমার দেখা একটা পরিবারের বাবা ও মা দুজনেই স্বাভাবিক, কিন্তু তাদের একজন ছেলে হিমোপাইপে আক্রান্ত হয়েছে। এই এই ঘটনাটি কীভাবে সম্ভব তা একটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। কন্যা সন্তান জন্মের জন্য মাতা দায়ী, উক্তিটি সঠিক কিনা বিচার করো। অথবা এই কোয়েশ্চেনটা কীভাবে ঘুরিয়ে আসতে পারে, লিঙ্গ নির্বাচনে পিতার ভূমিকা লেখো। জেনেটিক ইউনিটিক বলতে কী বুঝো, এইগুলোই। ঠিক আছে, এইগুলো করো তৃতীয় চ্যাপ্টারটুকু। এবং চতুর্থ চ্যাপ্টারটুকু যেগুলো করবে তোমরা, অভিব্যক্তি বা অভিযোজন অধ্যায় চতুর্থ, এই চ্যাপ্টার থেকে যেগুলো মোস্ট 5 নাম্বার ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি কাকে বলে, অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি লেখাচিত্রের সাহায্য মাধ্যমে উল্লেখ করো। দেখতে যে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। বিভিন্ন প্রাণী গোষ্ঠী হৃদপিণ্ডের গঠনগত পরিবর্তনের সঙ্গে অভিব্যক্তির সম্পর্ক স্থাপন করো। মোস্ট ইম্পর্টেন্ট। এবার নেক্সট আছে ক্যাকটাসের অভিযোজনের লেখো। অথবা আছে একটি জঙ্গল উদ্ভিদের অভিযোগ সম্পর্কে বর্ণনা দাও। মিলার বা উডের পরীক্ষা থেকে কী সিদ্ধান্ত আশা করা যায় লেখো। অঙ্গ সংবর্গত অভিযোজন বা শারীরিক অভিযোজন কাকে বলে, আচরণগত অভিযোজন এর দুটি উদাহরণ দাও। অভিসারী বা অভিব্যক্তি এর সঙ্গে সংবর্গত অঙ্গের সম্পর্ক কী। উডের RBCL এর অভিযোজনের বৈশিষ্ট্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু উডের RBCL এর বৈশিষ্ট্য। তাই তোমরা অবশ্যই বলবো এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই করে রাখো। যেগুলো বলছি এর বাইরে আর কম হয় না কোশ্চেন, তোমরা কি এই কোশ্চেনগুলো দেখে যেতেই হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, তাই তোমরা বলবো এগুলো দেখে যাও। এবং অধ্যায় ব্যক্তিকে আমরা বাছাই করা গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন তোমার সঙ্গে তুলে ধরলাম। ঠিক আছে, এবার তোমার যে পঞ্চম অধ্যায় আছে পরিবেশ ও তার সংকরণ ও তাদের পরিবেশ সম্পদ এবং তাদের সংকরণ, এই চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট সেইগুলো হচ্ছে পরিবেশ বলতে কী বুঝো, ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে পরিবেশের দুটি সমস্যা উল্লেখ করো এবং ওই সমস্যার সমাধান কীভাবে লক্ষ্য করা যায় তা তুমি মনে করো। একটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু। ঠিক আছে, খুব সুন্দরভাবে করে দিয়েছে, কিন্তু আসতেই পারে কোশ্চেনটা এই চ্যাপ্টার থেকে। অ্যালগোরিদম কি, জীববৈচিত্র্যের হাতে 3টি কারণ উল্লেখ করো। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু করে দিয়ে আছে। এবার নেক্সট আছে বায়ু দূষণ কীভাবে, শব্দ বায়ু দূষণ হিসেবে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলি কী কী। ডিনাইট্রিফিকেশন ও অ্যামোনিফিকেশনের পার্থক্য লেখো। নিম্নলিখিত বৈশিষ্ট্য ব্যক্তি পরিবর্তনযোগ্য উপাদান উপাদিত পদার্থ সহযোগী ব্যাকটেরিয়া, এইগুলোই। দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে করে দিয়ে আছে। এবার তোমাদের নেক্সট কোয়েশ্চেন যে ইনসুলিন সংকরণ বা এক্সুলিন সংকরণের পার্থক্য করো। নিম্নলিখিত বৈশিষ্ট্য ব্যক্তি সংকরণের গুণ, প্রকৃতি, প্রজাতির সংখ্যা, উদাহরণ, জাতীয় উপাদান, এইগুলোই। খুব সুন্দরভাবে করে দিয়ে আছে, দেখে নাও। এবার নেক্সট আছে ভারতের 3টি হটস্পট অঞ্চলের একটি করে জীববৈচিত্র্যের উদাহরণ দাও। একটি করে কুমির এবং বাঘ সংকরণ উদাহরণ দাও। মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু। ঠিক আছে, এবার তোমাদের যেগুলো আছে জীববৈচিত্র্য সংকরণের আলোকে GFM আলোচনা করো। বায়োফিয়াস রিভার কি, তোমরা দেখতে পাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট। এবার তোমাদের আছে কুমির সংকরণের 2টি পদক্ষেপ আলোচনা করো। বাঘের সংখ্যা হ্রাসের 3টি কারণ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। এবার আছে বাঘ সংকরণের কৌশল বা রুট পড়া অবলুপ্ত কারণ লেখো। দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে করে দিয়েছি। এবং সিংহ অবলুপ্ত কারণ লেখো। বিভিন্ন প্রকার ইনসুলিন সংকরণ উদাহরণ দাও। এইগুলো ছিল তোমার সম্পূর্ণ জীবন বিজ্ঞানে অধ্যায় ব্যক্তিক সাজেশন তোমার সামনে তুলে ধরলাম। তাই তোমরাকেও বলবো অতি অবশ্যই যেমন সাজেশনগুলো তোমার সামনে তুলে ধরলাম বা বললাম, তোমরা লাস্ট মুহূর্তে এই কয়েক মিনিটের ভিডিওটা তোমরা একদম মনোযোগ করে দেখতে থাকো বা দেখো, তাহলে কিন্তু এখান থেকে কমন তোমরা কিন্তু পেয়ে যাবে, অতি শীঘ্রই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাই তোমরা সাথে আরবার আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো করে যেতে হবে, এর বাইরে কিন্তু করে গেলে কিন্তু হবে না। তোমরা বলো যে এখান থেকে আরও সাজেশন করবো, তাহলে কিন্তু হবে না। এইগুলো কিন্তু করতেই হবে। বেশি কোশ্চেন নয়, মোট 20 কোশ্চেন এবং 30 নাম্বার তোমরা এখান থেকেই পাবে। তাহলে তোমরা বলছি একদম বাছাই করা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার সামনে তুলে ধরলাম। তোমরা অতি অবশ্যই এগুলো করে নাও, একদম উত্তর সমস্যার জন্য তোমার সামনে কিন্তু তুলে ধরা হলো। তাই তোমরাকেও বলবো অতি অবশ্যই কোশ্চেনগুলো একদম করে নাও। ঠিক আছে, এই ছিল বুঝতে পারলে সাজেশন, তাই তোমার সাথে তুলে ধরা হলো। ঠিক আছে।